গুলাম বাচ্চা খালি বউ লাগি পারি না নাইলে কোনদিন লবণ ছাড়া খাইলিলাম মনে আর আমজাদার হুয়াই কি তো হইছে ভাল লাগে চিল্লাছি তোমার জানা কি তুমি শান্তিতে ঘুমাইতাম পারতাম ও ভাই তুমি ঘুমাস নাকি আমি খেয়াল করছি না ও গোটাই মিয়ার জবানের তালা বুঝছনি আর জবানের তালা খুলছে না তুমি ঘুমাও কি যাও ওখান কি তো চকুত যাতাইলেও আর ঘুমাইব না সিলেরে কি তা লাগে ওখান কো মুরুগটা খাইরাম বুঝছনি ঘরে ঘরে আমায় সানি ফালাই দেয় বুঝছনি বিটি উঠিয়া যায় কি বাজে তো তোমারও কষ্ট করা লাগবো কি তা মুরুগো লাগে সিলেই রায় আইস পর্যন্ত মুরুগোর একটা ফইরও দেখলাম না তুমি মুরুগো লাগে কইতে কি সিলেই রায় কুকুরকু মুরগা আজি হুক্কা হুয়া ফারা দেওয়া লাগি শিয়াল রাজাও আজি আমার হাল্লার বেটা রে তুইও মুরগা ভাড়া দিলাইবে না কিতা এই হাল্লার বেটা তোমরা আমার বাড়িতে কিতা লাগি বারো না আমার বাড়িতে কি হঠাচ্ছা আমি তো তোমার কাছে আইছি না আমি আইছি আমার বান্ধবীর কাছে এ বন্ধু তুই অত লেট করলে কি তা লাগে আমি কোন সময় থেকে তোর লাগে বাসাইয়া আচ্ছা রে রমজান আলী তুই কোথায় আমি তার চাচা আমার বউ তার বান্ধবী হয়েছিল ওখান তা কোথায় তুই ইটা তারা রাক্কা একটা কিবা রুমান্তন তারা একলগে বড় হইছে এটা কত স্মৃতি বা কত স্মৃতি লুকালুকি খেলা বন্ডি খেলা জামাই বউ খেলা বাসর বাসর খেলা সুলতান অফ যা এরে শোনা বাবা নু আগে যা খরচ বুঝছি ওখান তোর সম্পর্কে চাচ্ছি এ রে মুখ সামলাইয়া মাতিও খানে কি তা হইরা তুমি বুঝরাই বুশরার বন্ধু আমরা জানে জিগার দুস্ত দুস্ত কিতা লাগি খবর দিছ আয় বন্ধু তোর একটা জিনিস দেখাইতা খাড়াও তো ভাই কই যাই রে আর কিতা দেখাইতে আমার বেডরুমও লইয়া যাইতাম তোমার কোনো অসুবিধা নেই না সমস্যা না বন্ধু আয় আমার বেডরুমও কিতা খটাইছা জানো খাবড়ান এরকম সম্পর্কে কিন্তু তোর সাথী দূরত্ব বজায় রাখি কথা দিতাম পারলাম না খটাই ভাই তুকু চাচা ওইলে চেষ্টা করুন সুলতান ভাই লেট করিও না কিতা দরকার সারিয়া ইও আমি না খাড়া আছি তাক তুই মাথায় কিতা করে গসই মাথায় কিতা করে ও কটাচ্ছা আগে কইছিলাম না ওখন কুর চুকার ফুড়ি ইটা বিয়া করিও না মানলায় না ইটার 5-6টা ফেম থাকে রে বাবা পাঁচটা এগুলো তো পাইলাম সুলতান শয়তান আর কোনো কু আছে বেটা তোর জানাবো তো আমার তো বুক ফাটে রে ভূত কিন্তু মুখ ফুটেন না আপাতত খালি সুলতানের কথাও জানিবা আরো থাকলে থাকতেও পারে ভুল করে লিখি মনে হয় রে বাবা এখন কিতা করতে তুই যাইতে নি বেডরুম না বা কিতা মতো বেটি আমার চাষি মালা খান দেখি তার তো চাচি এও তো বান্ধবী লাগান দেখে ও আরে সব মানুষ সমান না এবার করো গিয়া দেখো কোনটা খাতিও না রে ভূত আমার বউয়ে মাইন্ড করবো বুঝছত নি আমি আগ্নির উঠে বই দিছি আমার মুখ ফুটেন তো মুখ ফুটেন না খারাপ রবা চাষা আমি ডাক দে ও সুলতান ভাই দূরি কিতা লাগাই নেবে গুরুত্বপূর্ণ একটা কাজও আছে কিতা কম কেউ খাম না সুখা ভাই রে আমি জানি না রে বাবা আল্লাহু আলাম আল্লাহ এই জিন্দগি আমার না দিলে তো পারতাম ফল ফুল উঠলে যাবে যে খেলা করে কিতা করে লীলা খেলা করে সি 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 তুমি আমার জামাই ও আমার উপরে বিশ্বাস রাখলাই নি ছি ওই অত বড় কথা বাবা ওনি সুলতান সম্পর্কে তোমার ধারণা সুলতানের ক্যারেক্টার অত ডিলা নাই আমার ভুল হয়ে গেছে মনে জানতে একটা বাদ মন্তব্য করে লিখে আমার মাফ করা যায় না নি এ রে রে বুড়া তোমারে আমি বাদে দেখমু বন্ধু তুই এখন জাগি তোরে কল দিলে বাদে আইস প্রাইভেট করলি কোন সময় দিবাই আমার বুক ফাটের তো মুখ ফুটেন না ওটাই দিলা একটা আর বাড়াবাড়ি করিও না আর নাইলে খুব বড় অসুবিধা হইব ওটাইছা আমি আগেও তোমারে কইছিলাম আমার ফাঁকি তোমার খাসার ভিতরে বন্দি করিয়া রাখিও না পারতায় না বিয়া করছো তুমি আর সংসার করবো আমি এটা কিতা দেখি দেখি তার বাপ তো হই লাগান খাই এই উন্ডাইনি আমি একটু আই আচ্ছা আসসালামু আলাইকুম আমজাদ ভাই কোনো আনারও আনা না কিতা ওয়ালাইকুম আসসালাম ওই রুয়ানা একলা একলা বইতে বইতে ভালো লাগে না ওই কোটাই বাড়ির বাইরে থেকে বেরাই যায় আপনার লগে তোরা দরকার আছে ও দরকার নেই আচ্ছা আচ্ছা দেখো যাই কিটা দরকার শুনো এক কাম করো এক কাজ দাও একটা চেয়ার আনো চেয়ার আনি নেবো জি না ভাইসা বয়রাম না এদিন গেছিলাম খটাই বাইর বাড়ি আমারে যে অপমান কইরা দিছই ও কই যে আপনার একটুটাও নাইয়া যায় এ কিতা কিতা কও কোটাই বাই অপমান করছেন এ কোনো দুষ করছো না কিতা বেশি কিচ্ছু নাই ভাইসা ও খালি তান বউ বাইতে একবার তা চাইছিলা ও এখানে লইয়া লইছে গাওয়াত গরমাত চল দিছে এখন কিতা কিতা কইছে ইন্দা দালি রো
আমি যে তার বাড়িতে যাই, তার বউর বাড়ি চাই, তার বউর লোকে মাতি, কত রং তামসা করি, আমারও তো গুন্তা কন্যাতে। জি হয় আপনারা কইতা নাই আমি নি লরম এর লাগি আরে তুমি অত বেহে এখানে তোমার কত দিন নিষেধ দিছো কোটাই বাড়ি দিতে তোমার আমার খাল পড়া মনে করে দিও কত কম আছো ওই আইলাইনি তুমি দেখো না, 12 মানুষ লাগাইছো গীতা ইতা মার। তোমার খাইছিল যে বালা আচ্ছা গো আমি কৌসাই ও যে আমি তোমার বাড়িতে যাইলাম তোমার আমি খাই দিছি নি বল বেটা তুই আমার মুখা চাইতে কিতা লাগে হ্যাঁ আর কিতা লাগে আমরা বাড়িতে আইছো তোমার কো আহা হয়তো কোনো দরকার আইছে, তার লোকে রাগারাগি করে এখানে। যাও সাইন তুমি করো। ওই ওই এখন তো আমার মা তিস্ত রে নানি আমার লোকে গপ করলে কি তো হ্যাঁ তোমার খোটাইর বাড়ি যাওয়া লাগে খোটাইর বাড়ি কিতা তোমার আচ্ছা উনো, তোমার আল্লাহর দয়, তুমি করো যাও। কোটাই ভাই আমারে বাধা করেছিলেন, আমার জীবনই কোনোদিন গুন্তা কইতা নাই। তোমার যেদিন বেজ্জতি করবা ওই দিন তুমি বুঝবা আচ্ছা যাও, দাদি রোড চিন্তা কইতাই নি আর। ভাই সাহেব রে বা যেদিন খটাইয়া আপনার মুখে দি চাইতো নাই ওদিন আপনিও যাওয়া বাদ দিবা আচ্ছা রে বা ই দিন যদি আয় তোরে আমি জানাই মনে ওনে থাকি তুই। ভাই সাহেব রে বা আপনারে মন থেকে বালা পাই করিও আমি আপনারে সতর্ক করি গেলাম এখন আপনার বুঝ গেলে যাওকা না গেলে না যাওকা আচ্ছা তে যাই কি আমি এখন আচ্ছা আচ্ছা তে যা। কেন অবশ্য ঠিক কইছে, কেউ যদি ভাড়া না পায় যে তার বাড়ি যাওয়া ঠিক নাই। আচ্ছা ভাড়াই গেছি যখন সব করে গিয়ে আই গুলাম বাচ্চা আত্মীয় রয়ে গেছে, খাম কাজর নাম নাই, আর এখানে ঘুরাইবার টুটু করবো, আর বুড়া বসে তারা আমি খাওয়াইতাম। গুলাম বাচ্চা আজকে আওক বাড়িতে। ও যে চিল্লাই যায় ও চিল্লানির কোনো মানে আসেনি এই কৌশান তার সামনে তে মারতে পারো না এই মাত্রার না কিতা, মাত্রার না কিতা, কিচ্ছু মাতলেই তোর ভাই আমার গাঞ্জাগুলোর মতো চায়, বড় বড় চোখ করে চায়। আচ্ছা তুই আশা করে কসাই তোর ভাই কিতা গাঞ্জা গাঞ্জা হয়নি? আমি কিতা কইতাম কোন তো হইলে তুমি আমারে দোষ কেনে আমি কিতা তার লোকে থাকিনি এরকম বুয়ারে মানুষ বানাতে পারলে না, তোমার জিন্দগি তো অসার গেল। আর আমার জিন্দগিতে একবারে তোর গায়ে সাঙ্গ তুলি লিলে বুঝছিস কোটাই ভাই তুমি কিতা আত্মা করি আমরা বাড়ি ডেইলি একবার তারিখ করি কবই নাইতাম, সাহস করতে পারি না, আজকে নাইয়ে হলাম না। কিতা হইছে কোটাই ভাই কোনো সমস্যা নেই কিতা হইছে না ওখান হোক। আচ্ছা রে তো কই আমি যদি সম্পর্কে তোর ভাই হই তোর ভাই আমার কিতা ডাক্তার হতাই সব সময় তো তোমার সাসা হয়ে ডাকতে মন লম্বা, এমন কিনা তোমার বাইসাপ লাগিয়েছে নাকি? আমারে ডাকে না, হইলে আমার বউরে বান্ধবী হইয়া ডাকে। আচ্ছা তুই হতাই এখান মানিয়া নেওয়া যায়নি। ও কোটাই ভাই তারা আমি একলোকে পড়ছে বা এর লাগে মনে হয় বান্ধবী রাখিলা একটা একটা ওটার লাগে একলোকে উত্তর হইতো নি, সম্পর্কে তার সাথী লাগে। সি 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 হঠাই ভাই তুই কিতা মাতবা হায়া সরম কিতা একবার দইলিছ নাকি? আমি নাই রে ভাই তোর হুয়ায় পারে দিয়ে আমারে বারাত হইয়া আমার বেডরুম আমার বউ লইয়া হবাই যেত আধা ঘন্টা ছিল। কোটাই ভাই আপনারে কইলাম আন্তাজি কিন্তু আমার ফুয়ার নামে বদনাম করবাই না, আমার কিন্তু সোনার টুকরা ফুয়া। এরে হুলো গো বোন, দেখতে সোনা লেখা লাগলে সব জিনিস সোনা নাই। এটা লেফটিনও গেছো খাল বিকাল আমরা বলাই সোনার কালার কিছু জিনিস। হঠাই ভাই মুখ সামলাই মতো, তুমি আমার ফুয়ারে ফায়গালের লোকে তুলনা দিলে নাই, এই সাহস তুমি ভাইলে কই? দেরে বাহাল্লা আবার সাহস না তো কাইয়া আগে হো ইকলাঙ্গার ভুয়া জন্ম দিলা খিলা। হঠাই ভাই তুমি কিন্তু সীমা ছাড়ে যাই নাকি, এর ফল কিন্তু ভালো হইতো না। চুপ করো না আস্তে মাত্র তাই আমরা বাড়িতে ইচ্ছো এরে তো কই তুই তো জানো ছোটাই বিয়ার টাকারও ভাব নাই বুঝছি। ইলা যদি 10-20 লাখ টাকা কোয়ানিত লাগি যাই না নি দুই সাইড করে দুনিয়া থেকে তুলে দিতাম পারবো। এটা কিতা মাত্রায় কোটাই ভাই এটা কিতা পয়সার গরম দেখাই দেয় না কিতা ওই আমার তো মনে হয় হঠাই ভাই আমরা হুমকি দিলে হুমকি যদি মনে করো তাই দিলেইলাম মনে করে রে। আমি কিন্তু আমার বুসারে খুব ভালো ভাই, আমি আমার ভুল লাগিতে ছাতা করতাম পারিও হইলাম। শুনছো নি তোমার ফুয়ার প্রকৃতি মন শান্তি হয়েছে নি? আমার শান্তি হয়েছে নি? ওই ওখন তো সব দোষ আমার তুমি তো খালি আমার লগেও পারো না তার দোষ দিতাম না, দোষ আমার দিতাম। ফুয়ারে নষ্ট করছো তারপর ইয়ে করলে শয়তান হল। ঠিক আছে ভাই জেলা কইবা অলই এ মফিজালি এ নো খাড়া খাড়া এটা বার রঙা নেলে ভাই কোনো দরকার নেই, দরকার আমার নাই, দরকার হইলো সুলতান ভাই। ভাই তোরা দরকার তোমার লগে মফি জানি কোনা ভাই এখন কাম করিয়া বাইরে বা তোমার কাছে আমি অনেক ঋণী আছি, হো ভাই তোমার লাগি কিতা করতাম। শুন তোরে ভাই 5000 টাকা দিব, তুই খালি হাঞ্জাওয়ালা কোটাই মিয়ার চকির তলে হামাইয়া বই দিবি। সুলতান ভাই ইকো আবার কোন ধরনের প্ল্যান আমি তো কোনটাও বুঝলাম না। ও তো অস্থির হইস না বে, এটা বাইর প্ল্যান এটা বাদে তোরে কইবি বুঝে। না রে বাবাই ওরও বিশ্বাস করছিলাম, তুমি তো আমার সুর বানাইতে চাইরা, আমি কিতা শুননি। না বে তুই খালি কোটাই মিয়ার চকির তলে শান্তি মতো গিয়া বই দিবে, আর সকালে পারলে ঘুমাইবেও, আর সকালে গাঁর মই মুরব্বী লইয়া তোরে খালি অ্যারেস্ট করবো কি আমরা। হয় হয় বাদে সকালে দরিয়া গিয়া গণ বিটানি দিতায় আর হইতাই মবিদ আলী গুনাগার এই মুহূর্তে দুনিয়া স্যার। না না এই দায়িত্ব তুই আমার উপরে ছাড়ি দে, তোরে সেই ফুলর টুকাও মারতে পারতো না। সুলতান ভাই এই ঘটনার মেইন উদ্দেশ্য কিটা
ওখানটা কইবে তুই কিচ্ছু বুঝোস না আমার উদ্দেশ্য হইল গিয়া কোটাই মিয়ার বউরে একটু কালার করা এরপরে কোটাই মিয়া যাতে তার বউরে শাড়ি দে কি বেস্টটা মারলাই রে বা সুলতান ভাই ফটাইয়ে তান বউ সারতা আর তুমি বিয়া করিলতে কি ওর বিয়াবে তাই তো কোটাই মিয়ারে টেকার লোভে বিয়া করছে নানি তাইরে আমি বেজ্জত করিয়া ফতে ফতে ঘুরাইব না বা সুলতান ভাই ইখানটা মানিয়া নিতাম পারলাম তুমি যখন তাইরে ছাড়াইয়া আনবাই তে তো তাইরে বিয়া করতাই এই জীবনটা নষ্ট করতাই এখানে রমজান আলী সেকাটা তো আমি খাইছি তুমি খাইছো না ফাটটা আমার বুকুত লাগছে তোমার বুকুত লাগছে না ভাই সাহেব আপনার এই ফ্রেমর ফেস থাকি আমি গুনাগারে বাদ দেওয়া যায় নানি কিতা কসবে মফি জালি গুনাগার তোর খামু তৈলো তা আজকে তো না খামো লাগি যা মফি জালি গুনাগার আজ রাই তো তুমি হামাই দিবাই কোটাই মিয়ার বউর চকির তলে সুলতান ভাই আমি নো বিস্তাকে হলটা উনি দিছি কলে কলে খাইছো নি খামাই তুমি কইতো না আইলে রে শফিকুল ভাই না এতে না শুনে এ শুনলো তো কিতা হইছে এ চিনা নানি সুলতান রে সুলতান ভাই আমি ফিস্তা কি তোমার কথাবার্তা হলটা শুনছি কি তার লাগে বেটির জীবনটা নষ্ট করতে কারেক্ট শফিকুল ভাই আমি তোমার লাগে পুরো একমত আমি তো তারে ওখানেও বুঝা নিতাসলাম এরে রমজান আলী ভাই মিছা কথা কইও না আমি ফিস্তা কি শুনছি তুমিও তো মফিজারে কুদাই রাই রাজি হইতো যত সময় যার কিন্তু সাক্ষী বারের মফিজ আলী গুনাগার এদিকে যাওয়া কি দরকার এই মফিজ আলী গুনাগার জাগাত খাড়া খেউর যদি বালা না লাগে হে যাইব আর রমজান আলী তুইও দেখি খুব তাড়াতাড়ি আমার লগে পল্টি মারি দিলে কিতা বিষয় সুলতান ভাই গুনা যা করার মফি জালি গুনাগারে করবো কিন্তু সাক্ষী আজির আমরা রিক্স লো জিতাম কেন ও রমজান ভাই আমি জানি তুমি এখন ভালো মানুষ করবা কি তার লাগে আজে বাজে মানুষের লগে চলো এই তুই আজে বাজে মানুষ খাড়ে কইছস হ্যাঁ গাছর খাড়ি দিয়া তোর গর্দনা ভাঙিলি হ্যাঁ শফিকুল ভাই সুলতান ভাই রাগ উঠলে না তিন ভাগ শক্তি ওনা খাইটা শুনি বাঘ বাঘ ও ভাই সাহেব আল্লাহ লাগতো না গেছে কি তুই না খাইরা খাড়াঙ্গি তুই যাইবি না বললাম এই হুন ইতার কথা বাদ দে তুই আমার কাম করতে পারবি না আমার কাম যদি করস তোরে 5000 টাকা দিমু ভাই সাহেব রে বা আমার নো কলঙ্ক লাগি যাব এখনো বিয়া শাদি করছি না পরে কেউ আমার ফুরিন দিব নি বিয়ানো করতাম পারতাম না এই হুন এই চিন্তা আমার উপরে ছাড়ি দে আমার হুপুর গরো বই নেগু আছে আমি নিজ দায়িত্ব লইয়া ওগুলোর লগে তোর বিয়া দিয়া দিলাম এ ভাই সাহেব মানে কইতাম চাইতাম আপনার উপর করে বই না আপনার ছোট না বড় এই তোর কিতা মনে হয়নি আমার যে বড় কোনো হুপুর গরো বই না কোনো রইছন ছোট এগুলোকে তোর বিয়া দিয়া দিলাম ইয়া আল্লাহ ভাই সাহেব তো আপনি আমার সম্বন্ধে কই যান সালাম এখন করি দেই আচ্ছা যা এটা পাইবো না হুন আজ রাইতু গিয়া তুই খটাই মিয়ার বউর চকির তলে হামাই দিবি আর সকালে গিয়া তোরে অ্যারেস্ট করিয়া আর নগদ 5000 টাকা দিয়া দিলি এখন জাগি যা জি আচ্ছা ভাই সাহেব থাম মনে হইছে আমজাদ মিয়া কোন সময় আইতে হয় তুই মাত্র এই যে ওটাই ভাই আমি তোমার অপেক্ষা করলাম না বা আমজাদ ভাই বড় খারাপ পাইলাম তুমি একজন সচেতন মানুষ দেখলাই যখন আমি বাড়িতে নাই আরে হ্যাঁ? মুখো লাগাম টানো কিতা মাত্রায় বুঝাইনি কন্ট্রোল করো কিতা হইছে তোমার আসলে ঘটনা হয়েছে গিয়া আমজাদ ভাইয়ের একটু টেনশনে ফেলাইতাম আসলাম মজা করিয়া কিন্তু এই সুযোগটাও তুমি আমার দিলাই না আমি তো আথাও সর্বোপরি গেছিলাম ওটাই ভাই দূর আমি আমার বুসরাটা আমি চিনি নানি তাই একটু আনন্দ ফুর্তি করতে পারলাম ভাই হাসাও কইরাইনি না কিতা খিজালতি করাই ইটা কত কিতা হোটাই মেয়ার আছেন আচ্ছা শুনো এরে আমজাদ ভাইয়ের কিতা চা নাস্তা কোনটা দিছনি ও হুনো সাই ও মাত্র আইলা আমি কিতা চা নাস্তা দেওয়ার সময় পাইলাম নি তুমি তো দেখছেন আমার মান সম্মান ডুবাই ভাই বিছানারে করে দিয়ে চা নাস্তা দেওয়ার দরকার আছিল নানি ওটাই ভাই তুমি বাড়িতে না থাকায় আমি ইচ্ছা করে এই ভিতরে গেছি না আমি ওই বারিন্দা তুই বলিস কিতা যে খো ভাই সাহেব আমি কিতা আপনি না করছি নি যে আপনি করে যাইতা না আচ্ছা বুঝছি এখন গিয়া নাস্তা পানির ব্যবস্থা করো আমরা দই ভাই বুঝা খাইলি বলে আচ্ছা দিরাম না ঘটনা মেটকা বলেন না বান্দি কার কথা বলবো ওটাই ভাই ও তো সুলতানের কথা কইলাম রে বাবাই জুতাত গুলা গাইয়া বাড়ি আইলো না হারাম জাদার গুয়াইয়া আইয়া না বাদ ডুমা হয়ে যায় কথাটা কিতা আমারে কইলাই নিবা ওটাই ভাই ও হলো সাইবা শুনা আমজাদ মিয়া তোমার কথাই আমি ডবল মাইন্ড করলাম কালভিটার নাম মেনশন করিয়া কইলাম যে তোমার কান তো এই বিষয়ে কান নিলে আসলে টাইম পাস করার জায়গা নাই তো এর লাগি আই না আই চাই আমার কথা কিন্তু আমি তোমার না করছি নি কিন্তু আমার তো একটা লিমিট আছে বুঝলাম না ওটাই ভাই কিতা কইতে স্যার না ওখানো কইরাম কোনোদিন যদি একটা হালার হালা হইয়া গাইল দিলাই আর কই আমার বাড়িতে আইস না নিজেরও সমান বোধ লাগবো না নি অপমান করার বাকি রাখলাই নিবা তাইরাম কি বালা থাকতো যাও কি খেনেছি বেহা এখন চা নাস্তা করিয়া যাও না কিনে ধরো কৌশলে গাটা দিলা রে বা ওটাই ভাই
আর তোমার বাড়ি আইতাম না যাই কি কোন হালা হয় তুমি আমার বাড়িতে যাই কোথায় বিয়া যেমন টেকাত আমার হালা হ্যাঁ বুঝিরা তোমার নাগর গেছন দিয়া বুঝছো নি তান বলে বেতনা দেবি নিছে এই ইন্টাসেলি তুই বল সাই তুমি আমার বল সুলতান দিলে ভাই না বা তারে তো দেখছি না তোমার সময়টা একটা কথা কইরা তোমার ঘরে তুমি আটকাও খটাই ভাই কিন্তু মানুষ আবার বালা আবার খুব বাদো ও ভাই ইন্টাসালি তুমি কিতা কইতেছে রে আমার খুলিয়া কও সাই ওবা মানলাম কোনো এক সময় খটাই ভাইয়ের বললো গিয়ে তোমার হওয়ার সম্পর্ক আছে ওনে তো তার বিয়ে হয়ে গেছে এর পরেও ওখানে তার লোক ছাড়ে না তোমার ফোয়ায় আর তার সংসারটা খেনে নষ্ট করে ও বা আমি তো তারে বুঝাইতে কম বুঝাইলাম না এ বুঝে না আমি কিতা করতাম গো হে যে সংগম শুরু করছে কোন বিপদ যে আমার লাগে টানিয়ে আনের একমাত্র আল্লাহ হইতে পারে শুনো তো হই ভাই এখনো সময় আছে মানিজ্যত বাঁচাইতে চাইলে ভুয়ারে বিদেশ পাঠাও সব দুসরো বেটার হে বেটা তুই আমার উপরে দোষ দিস না দোষ বানানি ফুয়াগু বানাইছো গাড়ুয়া গাড়ুয়া সেউরির কথা শুনি না খটাই মেয়ের বাড়িতে কেন যাইতো ওখানে হলো তার চাষি ও বেটা তুই আমার সুযোগ লই রে নানি সাসারা অপমান করতে ইটারে সুযোগ কয় না বাত তো কই ভাই বাতিরা বেড়ায় তো হাসা কতও কইছে তোমার হওয়ার মতিগতি কুচ্ছু বুঝা যান না মতিগতি আমরা জানা আছে বা কই লিতাম নি দেখে করতে কেন বা খ বেটা শুনে তো করার ফুয়ার মতি গতি ওবা তোমার হুয়াই স্যার কিতা জাননি মফিজ আলী গুনাগারে খটাই মেয়ের বউর চকিত তোলে আড়াইতো আর বাদেও অপরাধ দেনা রে খটাই মেয়ের বউরে করতো না বা হইলেই তো বেটায় খ চাইবা এটা বালানি আর একবারে সংসারটা নষ্ট করা আর বেটা খবর কিতা জাননি বিয়াও করতো না নাউজুবিল্লাহ আমি তো চিন্তাত পড়ে গেছি বেটা ইয়ে ফুয়াইগু কিতা আমার নিবে আমি তো এই গাঁৱৰ কেউ কোনো ক্ষতি করছি না আর হুন সব দোষ হলো তোর তুই আমার ফুয়াগুরা তোর লগে রাখে রেখে নষ্ট করছ পুনরাবাস আসা জীবন তো সাক্ষী লগে তোমার হুয়াই 5,000 টাকা দি মফিজ আলী গুনাগারে কন্ট্যাক্ট করছে বুঝছো নি এর মানে যে গাড়ি রইছিল গাছর নানি আমরা মারি বেলা ইলো না আমরা যদি দৌড়িয়া না আইতাম ওই বা খালি বয়সে কয়েকদিন বড় করি তোমার ফুয়ারে কিছু কইছি না আনা দুজনে মিলে আজকে তান্তে বুঝাইলাম না মজা খাইছনি খবর অবা তো হই এখান কথা হই ও যে কাপড় দুপর দেখছিন ফিনচু ওসিনো আর শরীরের মধ্যে থাকতো না বাড়ির যাও গিয়া ফুয়াগুতার একবার সামলা ওবা চাচা এখন কথা কই দেবা তোমার ভাই কিন্তু খুব বাড়াবাড়ি করটা যদি কোনো দুর্ঘটনা ঘটই আর গাঁত যদি মান সম্মান যায় তাহলে আমরা কিন্তু কেউ সারিয়া কথা কইতাম না কখনো সময় আছে ফুয়ারে সামলাই দাও সকলে মেনিয়া আমার খুব বেজ্জত করল না নি আমি দেখি আমার গোলাম বাচ্চারা আমি কিচ্ছু করতাম না যা করার সুযোগ পেয়ে হলো না গোলাম ওবা বাচ্চা এখন দাঁড়ান ভাই হাসতারে আমি আমরা দেখা লাগবো আর আমরা বুঝি কি হইছে না রফিকুল ভাই তুমি যদি না থাকতাই আমি তো বাসি গেলাম ওই ওই সাক্ষী থাকায় তো আমি বাসি হইলাম রে ভাই ঠিক আছে তো। আনাইলে বাসি দিতে পারলাম না আমি রইছি দেখছো ও গুলামের ঘরে গুলাম এল্লা কিনি তোরে পেট্রোল ইসলাম হে তোরে পেট্রোল ইসলাম কি আমি অপরাধ করছিলাম এল্লা কি তো মানছে কই আমি এক ফুয়া মানুষ করতাম পারছি না তুই খেনে যাস কোটাই বাড়ি হে আর কোটাই আইয়া বাড়ি মাঝে আমার বেজ্জত করে গেল খিতা লাগিবে ও গুলামের বাচ্চা দেখেনি সুবেল ফটাই বুড়ার অত বড় সাহস আমার বাড়িতেই আহে বিচার দিয়া গেছে তারে আজ আমি খাই লিতাম না ভাই স্যার এটা পারে না রে বা কি ওর পারে না আজ আমি তারে কিচ্ছু একটা করলেই তুই কিতা করবে তুই কোটাই রে কিতা করতাম হ্যাঁ? জানে মারি ভালাই তুমি বেহায়া কত বেহায়া নিবে তুই তো শরম বললো না তুই আপনার বেডরুমে গেলে কত বেহায়া কত কুলাঙ্গাল ও, ইসলাম আরো বেটা দাও। পেট্রোল ইসলাম ঠিক মতো দাও এই খেগুবে পাতলামি করে খেগু আমি তোর বাপ যাও খালি বাপ হইয়া টিকি গেছো শুনো গো আর কেউ যদি হইতো তে কাপড় খুলিয়া গুয়াগাছ লগে লটকে ধরলাম মনে দেখছো নি তোমার পর তাও আত্মি গুড়া কত হইলা তোর আর মেরাই ভাই এখন কত আছে না কত বড় বেয়াদব এ আমার ভাই কুয়াগাছ বলে তুললি তো তোমার ভুয়ায় কটাই মিয়ার বউর পিছে মফিজরে লাগাইছে কটাই মিয়ার বউর বদনাম তোলার লাগি তোমারে কে কইয়া দিছে কে কইয়া দিছে এরে মনো তুমি বেখামা আমার পরিবে বদনাম লাগাইও না আমার তো অতটা খারাপ হইছে না তোমার ভুয়া খারাপ হয়েছে না আমার কে কইছে এই আমি আস্তে দুনিয়া করি আমার একে ভুয়া লাগতো না জিকাও তোমার ভুয়ারে হে আনামাতিও হয়ে দিছে এখানে এই মাতবে ভালো করছি ও সময় তো কইছিলাম বুসরা লোকে আমার বিয়া দিতাই দিলাই না তো এখন খটাইরও মান মারমু বুসরারও মান মারমু আগে তো মানছে কয় কুলাঙ্গার পেট্রোল হইছি আমি তার চেয়ে আমার মরাও বালা বিষ দেও তুমি আমার আইন আমি বিষ খাইয়া মরি বিষ খাইয়া মরা বালা তুমি বিষ খাইয়া মরতা খানে বেটি পারলে ও বেটার বিষ খাওয়াও বিষ খাওয়াইয়া মারো হ্যাঁ এ কিতা করবে আমার বলে বেশি হয় মারতো তুই কইলি কিতা আজ তোর একদিন না আমারে তোমার 10 দিন এই গোলাম মা এই কই কিতা এই তুই কিতা মারছ কিতা তুই জন্ম দিছিস কিতা
জন্ম দিছ কিটা আমি একলা দিছি নি দুষ্কি তোমার একলা নি এই, আমার মা তো- জন্ম তো তুমিও দিছো আমার মা তো আমার তোমার বুয়া তুমি মানুষ করতে পারছো না এটা তোমার দোষ আমার নাই তারে মারছে তোরে মানুষ করবো তোরে এই ইন্তাজালি রোড ওগুলো ফরক কর ইন্তাজালি রোড ওগুলো ফরক কর ওগুলো ফরক কর ওগুলো ফরক কর এই খারা আর আমরা দা ফগর চুরি আরম্ভ করছত নি এই এটা খাড়া ঠেঙ্গো মারি তো হারামজাদা গাঁও তো সব বদনাম করে ও ভাই সাহেব আমি শুন না রে বা আমার ছাড়ি দেও এই হারাম জাদা তুই যদি শুন না তা আমার দেখে দৌড় মারলে কেন কোনটা নাই বাস আসা এমনি আমার আগে ধরছে মফিজ আলী গুনাগার ফাড় মারিয়া একবারে ফেট করে যাই মু আর ফাট আগে হো ঘটনা কিতা চাচা তার দৌড় দেওয়ার কারণ আছে বা এই তুই কইতে না আমি কইতাম ও বা কটাইছে সা কোনটা নাই রে বা তোমার দেখে ডরাইয়া দৌড় দিছি হেনে তুই দূর মারতে কেনে তাই বাঘ না বাল্লু ও তোর কাছে তো আমি পয়সাও পাই না তোর লোকে আমার দরবারও না আগে দেখলে আমারে সম্মান করতে এখন ডরাইছে কেন ও বাবা রে সুরর মন পুলিশ পুলিশ সব তা জানে কিন্তু কোন না ও সফিকুল তুই কিন্তু তা জানোস নি একে দৌড় মারলো কেন জানিবা সব তো হইলে তার মুখটা কেউ নো কিতা ষড়যন্ত্র করে তোমার ফ্যামিলি লইয়া হঠাই ভাই আমরা তারে ঘুরে দিলাম লাইনে দুইটা বাড়ি দেউ কা ওই এ দেখো ফালাইয়া বাড়ি দিলে সবটা স্বীকার করবো লাইভ খান করে যাবো এ কটাইছা মারিও না রে বা, মারিও না আমি কইলাম হ্যাঁ হইলা এ দেখি ছাড়ো হাসা খান কইস আর নইলে 1 ঘন্টা রিমান্ডার নিলে নানি বাপর নাম বলে যাইবা কারণ আমি কোটাই মিয়া বাবা সুলতান ভাই আমার লাগাইয়া দিছইন আজকে রাত্রে বলে তোমার চকির তো লাগি আমি বই থাকতাম ও মা ইটা কিতা খুঁজ এ কিতা এখন আমার ঘর চুরি করতো না আমার বউ চুরি করতো এই হারামজাদা তুই চুরি একলে কোন দি চুরি না মানতে চাচা আসল কাহিনী কর না কত না হারামজাদা মারিও না রে বা, মারিও না ও বা তাই কইয়া দিছইন তোমার বউর উপরে বদনামি তুলতাম কঠিন ষড়যন্ত্র এই ই খাম হে খেনে করতো স্যার তুই কোনটা জানোস নি তোমার বউর উপরে বদনাম তুললে তুমি তোমার বউরে ছাড়ি দিবা আর তাই না আমার টাকা 5,000 দিবা আর ও সুযোগে তাই বিয়া ফেললি জানা নি জি না জীবনে হইতে নাই না বা হেও বিয়া করতো নাই চাচিরে বলে কলম কিনি বানাইয়া রাস্তাত নামাইতো দেখলে নিবে শফিকুল ইন্তাজালি রোড কিলা ষড়যন্ত্র করে আমার বউ লুকি হঠাই ভাই সময় থাকতে তুমি মেম্বার চেয়ারম্যান ও কথা কান জানাও ও বা আমার নাম গান দেখইও না রে বা আমি তো অকলতা স্বীকার করে লিছি না ধরে ফাটাইতাম নাই হুন ইন্তাজালি মেম্বার চেয়ারম্যান লাগতো না কোটাই মিয়ার বিষয়টা কোটাই মিয়াই সমাধান দিবা ওটাই চাচা বাদেনি তোমার ক্ষতি করে সুলতানটা দিয়া কিন্তু কোনো বিশ্বাস নাই আর তো নয় কারণ আল্লাহ আমার সহায় আসবেন আপাতত তোমরা এই খবর খান কেউটা খুঁজো না এই হারামজাদা আর মাত বেরিয়ে তো মানছিল না রে বাবা আমি খেল লোকে মারতাম না আমার যাইবার লাগি দেও ওটাই চাচা তারে আমার হাতে তুলিয়া দাও আস্তা পথ উড়া দিয়া দিয়া তারে থানাত নিয়ে দিম বাধ্য শফিকুল তাকে মারিয়া লাভ নাই এক কাম করিস কাল সকালে ইয়া টাকা 10,000 আমার কাছে থাকি নিস জাকিয়ে কর জাকি বুঝলাম না চাচা এ তোমার ক্ষতি করতে চাইলে আমার দিকে তুমি তারে উল্টা টেকা দাও বাবা রে নসিবত থাকলে কেউ ফোনটাই তো পারে না বুঝছো নি আমার নসিব ভালো বুঝা যায় না বাবা আজকাল কোন হালচাল আও আমরা যাই আমার লোক আয় আয় কেন বা আমার এখানে আনছো আরে তুই বেশি চিল্লাইস না তোরে কি দালে আইছিস দেখ ইনো আইছি খটাই বার বউর শাসাই ভাল লাগে ও হটাই ভাই কই গো হটাই ভাই বউ ভাবি হ্যাঁ ভালো আছে আমি তো কই মিয়া কিতা বাত কই ভাই কিতা মনে হরি গেলে এই বিয়া গলর হুড়ি আমার এটা কস ভাই আমার বুয়া আবার তোর বন্ধু তোর মনে অনেক খেয়াল কি থাকো সম্পর্ক তো কতটা আছে তো কইছে স্যার কতটা কইতাম তোমারে তুমি তো মুরব্বী মানুষ ও গীতা বা চাচা আগে ডাকলা বাই ওখান দেখি ডাকুন চাচা এই মাইরে নুরি তুই আমার ফুয়ার লোক যখন ছাড়তে পারতে নাই তো খটাই রেখে বিয়া করছিলে ভেরি সিম্পল চাচা টাকার লোভে বিয়া করছি এখন আর খটাইর প্রতি আমার কোনো ইন্টারেস্ট আর না আমার এখন ফুরানা ফেম জাগ গিয়ে উঠছে তাও তোমার ফুয়ার প্রতি দেখ রানি বা চাচা কিজাত বেহায়া বেটি তুই বারে বা এই তুই কোসাই তুই কিতা আমার ফুয়ারে আবার বিয়া করতে চাই রে ইচ্ছা তো আসলো বিয়া করতাম কিন্তু গুলামার ফুয়া একবার রাজি হয় আর একবার রাজি হয় এই বেটি গালাগালি করিস না একটু আগে খটাই নিয়ে আমার হাত দিয়ে গালাগালি করি গেছে কিতা খটাই মিয়া তোমার বাড়িত গেছলা নিয়ে বুড়ার বুড়াই যাও বুড়ার খবর আছে দেখছো তুই জেং দেখছো তুই আমার ফুয়াইগু নষ্ট ইগু আরো নষ্ট চলে নষ্ট দিন আমি নাই চল তুই চল সুলতান বাড়ি দিলে ও সুলতান সুলতান ওই বারো আসলে বাবা কিতাবা ঘটাইছা বিচার দিয়া কিতা শান্তি হইছো নানি আবার অ্যাকচুয়ালি বিচার দেওয়া সুলতান তুমি মুখ বন্ধ কর বাই যাও আপনি আবার আইলানি আমরা বাড়ি আইসি কেমন তোমার ফুয়ার গেছে এক দরকারে
তুমি যদি করে যাইতা কিন্তু একটু ভালো হইলো অনেক। আম্মা তুমি করে যাওছেন দেখি বেটা কিতা কইতাছে এটা আমারে দেখিস রে বাবা বিয়ার দবি করিস না তাই কিন্তু তোর মুরব্বী ওইসে যাওছেন যাও ও কিতা কইতা কইছেন বাবারে আমি তো পাও ভালো করি ও কিতা করবা কোটাইছা এইটা কিতা করবাই বাবারে বহুত মফি জানি আমার সপ্তাহ হইছে আল্লাহর জয়রে বাতি আমার সর্বনাশটা করিস না মানে কোটাইছা বাবারে তুই আমার কুয়ার বলছি বিয়া যখন করিলছি বুঝটারে তুই লোককান ছাড়ি দিস না কিনে বাবা কিন্তু কোটাইছা কোনো কিন্তু কইস না সুলতান তোর যদি টাকা পয়সা লাগে 5 লাখ 10 লাখ আমি তোরে দিব তুই তাই জীবনটা কি হরি যারে বাপু বলে কোটাইছা আমার লগে যে তাই বেইমানি করলো এটা শাস্তি পাইতো না দিলাম করিয়া তুই তো জানো সারা জীবন বিদেশ কাটাইয়া শেষ বয়স আইয়া ও চাইলে বিয়াখান করছে ও তো বালা পাওনি গো তুমি বুঝারে বাবারে পুরোকালে এতি বইছি ভাই বোন কেউ আসিল না আত্মীয় স্বজন কিতা বুঝতাম না বেটা ও বুসারে বিয়া করিয়া এখন বুঝলাম আত্মীয় স্বজন খারে করে কিন্তু চাচা তাই তো তোমার লগে বেইমানি করছে এখনো করে করুক একদিন তো বুঝবো তাই যে আমি কতক্ষণ বালা ভাই আর বালা ভাই করি তাই কোনো খাম আমি বাধা দিই না চাচা আমি জানতাম না তুমি যে বুসারে অত বালা পাও আচ্ছা যাও আমি আর যাইতাম না তোমার বাড়ি আমিও ভুল করছি তুমি আমার বাড়িতে যাইতে নাই কেন তোমার আমি কই না তুমি আমার বাড়িতে যাও সমস্যা নেই কিন্তু তুমি তাই লাইফটা একেবারে যাও রে বাপু তাইলে তুমি বুঝাইও না চাচা তোমার বাড়ি আমার না যাওয়াটাও বেস্ট হইব আর তাই যদি আমার লগে যোগাযোগ করে আমি তাইলে বুঝাইব বাবা রে সারা জীবন তোমার কাছে আমি ঋণী রইব তোমার যদি টাকা পয়সা ধন সম্পদ কোথা লাগে বেটা চাষারে কইও খালি হাতে ফিরে যাও না তোমার চাচা আমার কিচ্ছু লাগতো না কিছু যদি লাগে এমনিও তোমার কাছ থেকে চাইয়া নিব তুমি অনেক বড় মনের মানুষ চাচা খুশি হয়ে গেছি বেটা ওইলে মফিজাল রেখুন তা কইও না এই আর কি কোনো সমস্যা নাই চাচা আপনি নিশ্চিন্তা থাকুকা আমি বুসার লাইফটাকে ঘুরে যাব খুশি হইলাম খুশি হইলাম এই যে, আসলেও তো আমি ভুল করছি এই ভুল শুধরানি লাগবে ভাই সাহেব মন দিকে খারাপ কোনো সমস্যা নেই কি করবা বেবাডের ভয় খাইলে আমার অপমান করতে আর ভুলও তার বাড়ি আমি দিতাম না ভাই সাহেব রাগ করবা না হঠাই ভাইয়ে তান বউরে খুব বেশি মায়া করই ওই এর লাগে খেউরে বাড়িতে যাইতে দিন না হ্যাঁ তাই বড় আদিল কিল্লা বিয়া করছেন আর মানুষে বিয়া করছে না আমরা বিয়া করছি না আমরা ঘরে বউ নাই তাই আদিল কিল্লা বিয়া করছেন ইকান অবশ্যই ঠিক ওইলে হঠাই ভাইয়ে কম বয়সে বেটিয়ে বিয়া করে বড় চিন্তাত আছে মান্না নিতে পারলাম না প্রেম বন্ধু থাকলে তাই তাইব এর লাগে তাই কিতা অপমান করতানি আমরা কিতা কম বয়সী তুই বিয়া করছি নাই তাই কিতা আদিল কিল্লা করছেন নি কম বয়সে তো তুমি আমারও বিয়া করছো আমার বাড়ি বেটা কই গুয়ায় দেখাইয়া দোসাই তোমার সুন্দর লাগলে না মানুষ দেখা যাইতা বিচারার বহু সুন্দর কিতা কইরে সুন্দর নাই আমি ঠিকও সুন্দর বুঝছো নি আমি খটাইর বউর লাখান নাই খটাইর বউর ক্যারেক্টার খারাপ তাই না তাই লাইন ছাড়তে পারেন না ইকান ভাববে ঠিক কত কইছই হঠাই রে বারিন্দাত তো ইয়া লাংটু গাইলাই গরু এই বয়স বিয়া করে কেনেতে সময় মতো বিয়া করলে ইলাগান বেটার ফুরি থাকলো না তোমারে আমি এই সময় না করছিলাম এখন সাত মিটছে নি আরো কি লিখলই তোমার খটাইর বাড়ি তোমার টেঙ্গরে জোড়া উড়া ভাঙিলে আমি খালি যাইও ইয়া মাহবুদ ভাই সাহেব আপনার বউ তো কম নাই রীতিমতো একটা তুফান গরম হলে একটু গরম হওয়া বলা বলে চরিত্র দিলে হওয়া বলা না তুমি আপনার যাও কি আচ্ছা ভাই সাহেব মনে করছো নি না জানো কতটা মাতি দিলাম এখন আমি যাইলাম কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না ওটাই রে তো ইলা আমার লগে ব্যবহার করা ঠিক হয়েছে না এটার বউয়ে এখানে মাথাটা নষ্ট করে দিছে ও বুসরা বুসরা না কোনো কইলি বুসরা কি তো হইছে তুমি তো কিটা লাগাইছো কিতা লাগাইলাম আমি তো কাপড় বিন্দু বাড়তেই বাড়ি গেলাম তোমার খাফরুর মাত খেবাতে তুমি সুলতানের বাড়িতে গিয়ে কিটা হই আইছো আমি বাড়ি যাওয়ার আগেই খবর আইলো খিলা না গুলাম বাচ্চা আমার ঢুকা দিলাইলো কি তইলো মাথা না হেনে না কোন কথা কইরা বুঝলাম না কেনে বুঝতাই না ফিটার হওনি তুমি তো কই সাসার বাড়িতে গিয়া থ্রেড দিয়ে আইছো নানি ঠেরের দিছি না আমি কইছি তার ঘরে কন্ট্রোল করতে আচ্ছা তো কই আবার তা হইল কোনদি তাই আগে সাসা আসলা আর এখনো সাসা আসল আর ভবিষ্যতে আব্বই মনে হয় তোমার আশা আর পূরণ হইতে না তোমার আশা ঘুরে বালি খেনেবে তোর কাছে গাইবি খবর আইছে নাকি তা ফিরা কি ফাইলিছস ও কোন বাসা চল্লাইছে সম্পর্কে আমি তোমার জামাই লাগি তুই আমার এমরা লাগস হুন খটাই যা পারার বাড়ি লইছস আর পারিস না ইয়া আল্লাহ মানুষে শুনলে সরো মাথা ঠান্ডা করো মনে করে সুলতানের বাড়ি যাওয়া আমার ভুল হয়েছে আর যাইতাম না আমার মাথা ঠিক আছে তোর মাথা ঠিক করিলা আর নাইলে কিন্তু তোর মাথা জায়গা থাকতো না
আচ্ছা হলো সাহেব আমি বাদ গুনতা হইলাম নি তোমার বিয়ে হয়ে গেছে সুলতান এখন তোমার লাগে পর পুরুষ না নি কৌ চাই না হে হইলো আমার মনের মানুষ তোরে তো আমি ঠিক কিয়া বিয়া করছি আর আমার সংসার করতে হইলে আমি তার লগে করবো সে তো তুমি আমার বিয়া করতে আসলে না এই সময় রাজি হইলে এখানে তোর টেকা দিকে আমি তোরে বিয়া করছি আর নাহলে তোর মতো বুড়া রেখে গে বিয়া করতো ও আল্লাহ গো ওখন কিন্তু আমার টাকা কমে গেছি না তোমার খরচ করতে দিলাম না আমার চেক বই তো তোমার গেছে না এখন আমার ফুরান ফ্রেম জাগিয়ে উঠছে আমার এখন আর টেকার দরকার নাই এরে শুনো ওখন তোমার বিয়ে হয়ে গেছে ইটা পারে না অতীত বলি যাও আমার সেটা বাদ দেবো তোর খানি গিয়ে তুই খাগিয়ে যা যা বুঝলাম না সুলতান নাই না কেন আচ্ছা আই যাও সুলতান বাদে তোর খবর হইব তোমারও পিরিতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবাহে নাকি মিশা কলম কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবাহে নাকি মিশা কলম কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি যেদিন হইতে তোমার প্রেমে রে বন্ধু সপেছি পরাণী সেই দিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমারও তুমি খালি মত বদলাইও না রে বা শফিকুল ভাই তোমার আমি বাড়ি শফিকুল ভাই আও শুন দেখি কিতা সুলতান ভাই মনুন খারাপ না কিতা ইনো একলা কিতা করো না রে ভাই কিচ্ছু নাই এমনিও মনটা বালা নাই হেনে বা সুলতান ভাই বুসা লাগে কি তা দরবারের উপরে হইছে নি না গিয়া খবর কইতাম না আইতো না রে রমজান আলী আজ বুঝলাম অতদিন যা করছি ভুল করছি এখন বুঝতে এখানে বা তোমারে কিতা আমরা বুঝাইতে কম বুঝাইছি নি এ সময় কোটাই মিয়ার বাড়ি চাল্লাই না ঠিকও কইছত রে ভাই খোটাই চাচাই আমার চোখ খুলিয়া দিলেছেন আসলে আমি খোটাই চাচার লোক অবিচার করছি বুসরাইও অবিচার করে ও সুলতান ভাই তোমার মুখে ইতা মাথুনিয়া তো অবাক লাগে রে বা হাসাও কিতা তুমি খটাইছার বহু লোক ছাড়ি দিছো নি তুই আমারে অত বাদ মনে করস কি রমজান আলী আসলে অতদিন আমি যেটা করছি জিদে করছি আজ ভাবরাম যে জিদ করিয়া একটা সংসার নষ্ট করলি রাম আমি সুলতান ভাই তুমি যে তোমার ভুল বুঝতে পারছো ওটাই অনেক বেশি আর যাইও না কোটাই মিয়ার বাড়ি কোন রমজান এই বয়সে যে একজন মানুষ আরেকজন মানুষকে অত ভালো পাইতে পারে আগে আমার জানা আছে এখান তুমি কিলা বুঝলা এবার কিলা বুঝলাম বুসরার লগ ছাড়ার লাগি খোটাই মিয়া তান সব সম্পত্তি আমার নামে লেখিয়া দিলেইতে রাজি আমার ফাও পড়ে গেছে না এটা ভাই সাহেব লেট নই যার বাড়ি যেতে নানি ওই তো তুই কাজ কর তুই যা বাড়ি তার আম্মারে কইস আমার আইতে একটু লেট হইব যা আচ্ছা যাইলাম সুলতান ভাই আসলে মানুষে যারে বালা পায় তারে রাখতে গিয়া তারে দরিয়া রাখতে গিয়া তার সর্বস্ব দিয়ে এমনকি তার জীবন দিয়াও চায় তার প্রিয় মানুষটাকে দরিয়া রাখতো তুমি হয়তো ঠিক কইছো শফিকুল কিন্তু আমি আমার সর্বস্ব দিয়া জীবন দিয়াও আমার মনের মানুষকে ধরিয়া রাখতে পারলাম না। দেখি রমজান আলীকে ফোন দিছেন বুসরা তুমি আমার খেনে ফোন দিছো আমি না করলাম তুমি আমার ফোন দিতে না শুনো তুমি খটাই চাচারে লইয়া সুন্দরভাবে জীবনযাপন করো সংসার করো আমি আর কোনোদিন তোমার লগে যোগাযোগ করতাম না আমি চাইমু তুমিও আর কোনোদিন আমার লগে যোগাযোগ করতাই না ওয়া শফিকুল ভাই কথা তো দেখলাম হাসাও ওই সুলতান ভাই তো দেখলাম ফিরি গেছেন বা ওই ওটু তো দেখি আর এই 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 বুসরা পাগলামি করিও না করলাম পাগলামি করিও না সুলতান ভাই কি তো হইছে দেখছেন বুসরা এখন পাগলামি শুরু করছে তাই বলেন খটাই মিয়ার গোড় ছাড়িয়া যাইতো গিয়া ইয়া আল্লাহ এ রে সুলতান ভাই তুমি না গেলে না নি এই রাত কেন যাইতো না দরকার আমরা তোমার লগে যাইমু আও ওই আসল আও আমরা যাইব আমরা এখন যাই যাও আও গোলামর বুয়া আমার ঝালাইয়া খাইলো ও কামাইমা কারে গাইলা আর কারে তুকাও আসসালামু আলাইকুম আমজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আসি বালা তুকাইয়া আমার ও গোলামর বুয়া সুলতান রে
তুকাই বাইরাম সকাল থেকে। কত বড় ফুয়ারে তুকাও কেন বা কোনো সমস্যা নেই? কিতা কইতাম শরমের কথা ভাই, এ কটাই মিয়ার বেডরুমও গিয়ে ঢুকে যায় আর তান বউরে বলে বান্ধবী ডাকে। এখান তো আমিও জানিবা হঠাৎ ভাই আমার কাছে কইজন তুমি কিতা ফুয়ারে শাসন করতে পারো নাইনি? আরে শাসন করতাম আমজাদ ভাই, গেছিলাম কটাই ভাইয়ের বাড়িত, গিয়া দেখি এ বান্ধি আরো অ্যাডভান্স, কোন দিনই আমার ফুয়ারে লিয়ে কাম করিলায়। হঠাৎ মেয়ে পারলা জানি বউর মন খান জয় করতা, তাই খালি লম্বা লম্বা মাতুন। ভাই সাহেব কিতা কই, কিলা অর্থ কোন চাই আমার গুলো, আমি কি এগুলো লোক সারেননি। কোন তো কই পেটি যদি ঠিক থাকে 100 বেটায় লোক 2 কামাইতো না, লাভ পারি বিদায় করে দিবি। ইকান আপনি খারাপ কইছেন না, দয়টা তো এক জাত, আমি তো ডরাইলাম কটাই বাইরে লইয়া। টান দে ডরাইতে কেন বা, ডরাইতে তো তোমার হুয়ারে ওগুরে চৌকে চৌকে রাখতো। ভাই সাহেব তোমারে কিতা কইতাম, কটাই ভাইয়ে কইছন যদি 10-20 লাখ টাকাও লাগে এই পথটাই তাই সুলতানরে হরাই ছাড়বা। ও তো তোর ফুয়ার দানো নিরাপত্তা নাই। এরে হুন তোর ফুয়ারে বালা করি বুঝাইয়া এই পথটাকে হরা। ভাই সাহেব কিলা তারে বুঝাইতাম, বুঝানিত গেলে হে যেভাবে আমার ভাই চায় মনে হয় হয়েছিলাম যে গান জায়গায় আইছে এক আল্লাহে জানেন। এই তুই তো নিজে কিছু নামাজ কালাম করো, এক ফুয়ারে ঠিক করতে পারলে নাইনি, এক ফুয়ারে শাসন করতে পারলে না। ভাই সাহেব আপনি আমার আর সরম দিই না, আমি আর বাড়ি করে কত খান থাকি, আমার ঘরে তো নষ্ট করছে একমাত্র তার মা। মানে দুটিস না, তুই যদি ঠিক থাকতে মাইকে দেওয়ার তোরে পাগল গুলানে নিজে ঠিক হোক, শাসন করা তারই সাথে সোয়াগ করে জিনিস, তুই সোয়াগ করছো খালি শাসন করতে পারছো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। গোলাম বাচ্চা কতরও সরম আমার দের, রাস্তাঘাটে সরম দের, ঘরও সরম দের, বারেও সরম দের, আজ গোলাম বাচ্চারা আইলে আমি ফুটতে ফুটতে হইলাম সারা, উড়তে ফুটতে হইলাম সারা, কলি যায় আঙ্গের আলো সখী আমি প্রেমাগুনের পুরা, তোরায়া রামায়ে যা লাইসনালো সখী আমি প্রেমাগুনের পুরা, পাখির দরদি আছে পালে মারে উড়া, আমার বুঝি নাই দরদি, আমার বুঝি নাই দরদি, তুই বন্ধু ছাড়ালো সখী আমি প্রেমাগুনের পুরা, ভিকের দরদি আছে বাতাসে দেনারা, জানি না কারো মিশাপে। কি তুই আমি যাইরাম কি কিতা কথা ওই যেটা আমার 2 চোখ যে বাদি যায় আমি ও বাদি যাই, তোর কোনো সমস্যা নেই। ডম করে নানি বাপর বাড়ি যেতে আমার হইতে, আমি এমন লইয়া গেলাম। তুই আমার দুলাভাই লাগুস নি যে আমি তোর লোকে ডং করতাম, আমি যাইমু সাইজ আমার ফিসে ফিসে রাখবি। আসতে মাত্র মানছে, আমি তো কোনো দোষ করলাম না, ইলা মাত্রা এখন দুষ করছস না নানি। ওই তুই আমার সুলতানরে কিতা কইছস? আমি তো খালি তারে বুঝাইলাম, এও বুঝবা নিল, কিন্তু তো দোষর কোনটা দেখি না। তোর বুঝলো ইয়া নানি, তুই তা আমায় যাইতে দে। খানা খানা এরে আমার একটা কথা উত্তর দিচ্ছ, তোমারে কোনটার অপূরণ ডাকলাম, যেটাও সেই হিসাবে তো তোমার সময় মতো দিছি, কি কারণে এই আগে আমার একটা বার হইয়া যাবে। কারণ রে ভাই তোরে আমি বালা পাই না, তোর প্রতি আমার কোনো ফিলিংসও নাই। কিন্তু আমি তো তোমারে বালা পাই, তোমার খিতাও অপূরণ রাখছি তুমি হোসাই, আমি তোমার বাপর বাড়ি বিল্ডিং বানাইয়া দিছি, তোমার বাড়িতে বিদেশ পাঠাইছি। জানি তো আমি, তুই একদিন না একদিন ওটা খুঁটা আমারে দিবে। ওই আমি তোর খসলাম নি তুই ওটা আমাকে করতে না খোটা না, আমি যা করছি তোমারে বালা ভাইয়া করছি, আমি এমন কি আর কি গেলে খোয়াত লাগছস যখন সপ্তাহ হইরা সুলতানরে লইয়া তুমি দিনের পর দিন বেডরুমে আড্ডা মারছো, তোমার মন মতো ফুর্তি করছো, আমি কোনো সময় তোমার নিষেধ করছি না, আমি বাইরে বইয়া বেহায় লাগান ভাড়া দিছি, কোন জামাই ইলা করবো? কই মানিয়া নিলেতে আমার সুলতানরে আমার থেকে আলাদা করিয়া দিলে। আরে না বুঝলা, তুমি এখন আমার বউ, সুলতান খানে আমার বেডরুম আইব 100 বার আইব। আমারে যদি তুই করে রাখতে চাস তাইলে সুলতানের ফাও ধরে হইলো তুই আনিয়া দিতে হইব। খবরদার কথা বুঝলা। পড়াইছা এই এই ধরো ধরো ধরো, কি দেখছি তোমার? হ্যাঁ বুঝছা তুমি সাসার লোকে কিতা করছো?
আমি কিছু করছি না আমার মারাত লাগে তো আমি পড়ে গেছি তাই কোনো দোষ নাই সুলতান, তাই কোনো দোষ নাই। জামাই চিনলাই না রে গোমাই, বেটারে যেমনে মানে আছে এমনি ব্যবহার করিয়া মানসিক অশান্তি দিয়া মারলাই। শুধু তোর কারণে, তোর ফোর থেকে আমি হরে যেতাম করি চাচাই আমার সব সম্পত্তি লিখিয়ে দিলেই আসলা, এর লাগি তুই দায়ী। হুটো বুসরা, আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন আছেন না করি, তুমি আসলে আমার লাগে আমার একটা দুনিয়া। আমি তোমারে বাল্লা ভাই করি সুলতানের পর্যন্ত ধরছি। আমি ভুল করি লিখছি তাইনি অবশ্যই। বুড়া খালে তোমারে বিয়া করছি, ও ডরে ওই একটা যদি আমি মরি যাই তোমার নামে 30 লাখ টাকা ব্যাংক করতে গেছি। খোড়াইচা তুমি খাল লাগি দন্ত হইয়া জিরাই, এই বান্দিয়াটা খাল লাগিনি, খাল লাগি দন্ত হইয়া জিরাই তুমি। সুলতান তুই আমার ওলান কইরে নি, তুই না আমার বন্ধু। কি হল বন্ধু? ও সুলতান ভাই মফিজ আলীরে টাকা দিয়া তোমার ক্ষতি করতে আসলা, ও গোটাই চাচা টাকা দিয়া তার মুখ বন্ধ করছি। তুই জানোস তোরে চাচাই ফাগলো লাগান বালা পাইনি। সুলতান, রমজান আলী, তোমরা বুসরারে দোষিও না, হায়াত মত সব হইলে আল্লাহ আছো। বুসরা, কোনোদিন তো তুমি সুলতান করি আমার লাগে মারছো না, আজকে আমার মুখখানে তোমার ঠান্ডা হয়নি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিল, তোমার কিচ্ছু হইতো না। আমার ডাক হচ্ছে বুসরা, আমি আর তোমার হোটেল খাটো এই দুনিয়ায় থাকতাম না, বুঝছেন? আমার সারা সম্পদ তোমার নামে লেখিয়া দিয়ে গেছি, তুমি ভালো থাকছো। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি তা কইও না। আরে ও রমজান, একটা গাড়ি খবর তো, তোমার চাচারে লইয়া হসপিটাল যাইতাম। গাড়ি এনে লাভ হইব বুঝছো? না রে বা মনোর না লাভ হইব। আমি এখন জনা এতিম চাইছিলাম বাকি জীবন তোমার লইয়া খাটাই লইতাম, কিন্তু আমার কপালে